आज बनाबो हांडी चिकेन, ताई किछुटा परिमाण चिकेन निये निয়েছি আর आलू पेঁয়াज केटे निয়েছি, रसुन ओ आदा सब एकटू रसुनटा ग्रेट থেতো করে নিয়েছি আর আদাটা গ্রেট করে নিয়েছি। একটা অ্যালুমিনিয়ামের ছোটো হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে কাটিনি, একটু বেশ বড় বড় করে কেটেছি। এবার তার মধ্যে আলু এবং পেঁয়াজ হাঁড়ির মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব দিয়ে দেব। আর এটার মধ্যে আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিচ্ছি, রসুন একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, কোনোটাই আমি বেটে নেইনি। দিয়ে দিচ্ছি লবণ। এভাবে খুব ইজি প্রসেস, এটা আমার কাছে খুব ইজি লাগে। এবার হলুদ দিলাম এবং খেতেও কিন্তু সুস্বাদু হয়। লঙ্কার গুঁড়ো দিলাম, একটু চিনি, তেজপাতা, গোটা গরম মশলা, একটু চিনি দিয়ে দেবো, সর্ষের তেল। আমি 4 পলা তেল এটা ব্যবহার করেছি। খুব ভালো করে এবার এটাকে মেখে নেব হাঁড়ির মধ্যে। একটু সময় নিয়ে এটা মাখতে হয়। তাহলে এটা হয়ে যায়। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। এবার আমি ঢেকে বসিয়ে দেব। চিকেনের হাঁড়ির মুখটা ঢেকে সিল করে দেবো, আটা মেখে সিল করে দেবো। দেখো খুব সুন্দর কালার এসছে। এবার আমি ঢাকা দিলাম, দিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে এবার আমি দেখো কি সুন্দর রঙ হয়েছে। এবার সিল করে দেবো যাতে এয়ারটা না বেরোতে পারে, এয়ার বাষ্পটা মানে ভেতরে বাষ্পটা যাতে না বেরোতে পারে। এই বাষ্পটাতেই এটা সেদ্ধ হবে, বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিট রাখলেই চিকেন পুরো সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। দেখো এইভাবে চারিদিকে আমি আটা মেখে গোল করে খুব সুন্দর করে লাগিয়ে নেব যাতে এয়ারটা ভেতরের বাষ্পটা না বেরিয়ে যায়। হান্ডি চিকেনের এটাই মেন ব্যাপার, যাতে এয়ারটা বেরোতে পারবে না, এয়ারটার ভেতরে থাকবে। এইভাবে পুরো ঢাকাটা এর সঙ্গে সেট করে দিতে হবে, আটা মেখে বেশ সিল করে। মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আর সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা যদি সাবস্ক্রাইব করেন বেল আইকনটা প্রেস করবেন। দেখুন রান্না হয়ে গেছে, করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আবার দেখা হবে। নমস্কার।